আজ আমি আপনাদের কাছে একেবারে নতুন চটজলদি তৈরি হয়ে যাওয়া মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবার ট্রাই করলেই 100% আপনাদের ভালো লাগতে বাধ্য। উপকরণ কিন্তু খুবই সামান্য, যেটা হাতের কাছে সব সময় থাকে। আর এই রেসিপিটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, জীবনের 5 ফোড়নের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। তো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। তার জন্য সবার প্রথমে 3টে ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এক এক করে ডিমগুলোকে ছুলে নেব। এবার আমি একটা স্ট্যান্ডের মধ্যে সবজিগুলোকে বসিয়ে দিয়েছি। 2টো পেঁয়াজ আর রসুনকে চোখলা ছুলে নিয়েছি। আমি এখানে একটা সবুজ টমেটো আর লাল টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে ডিম। এবার গ্যাসটাকে অন করে ভালোভাবে এপিট ওপিট করে এই রসুন পেঁয়াজ আর টমেটোগুলোকে পুড়িয়ে নেব। এখানে রসুন পেঁয়াজটা পুড়তে তুলনামূলক টমেটোর থেকে একটু কম সময় লাগবে বলে এপিট ওপিট করে রসুন পেঁয়াজ আর ডিমটা পোড়ানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে টমেটোগুলোকে ভালোভাবে আবারও একটু পুড়িয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি, আজকের এই নতুন রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবেই লাগবে। সবকটা সবজি আর ডিম ভালোভাবে পোড়ানো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবজিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি উপরের চামড়াটা যেগুলো পুড়ে গেছে সেগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব, না হলে দেখতে একদমই ভালো লাগবে না। এক এক করে টমেটো পেঁয়াজ আর রসুনটাকে পরিষ্কার করে নেওয়ার পর আমি পিস পিস করে কেটে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে কোন শেপে কাটতে হবে সেটা আমি বলছি না, আপনারা যে কোনো শেপে নর্মালি পিস পিস করে কেটে নিতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোড়ানোর ফলে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পোড়ানোর ফলে সবজিগুলোর মধ্যে একটা সুন্দর স্মেল আসে, যেটা রান্না করার সময় একটা নতুন ধরনের ফ্লেভার দেয়। তো আপনারা এইরকমভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, একদমই নতুন কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। সবকটা সবজি আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে চটকে একটু মেখে নিতে হবে, ঠিক যেরকম ভর্তার মতন। এই অবস্থাতেও আপনারা একবার ট্রাই করতে পারেন, এটাও খেতে দুর্দান্ত লাগে। কিন্তু আমি এর পরের স্টেপ কি করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নেব 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তবে আমি এখানে সরষের তেল ইউজ করেছি। এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলেই ভালো হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব 1 টিস্পুনের মতো নুন দিয়ে যখন সবজিটা অনেকটা মজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরে শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াইয়ে তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি 1 টিস্পুন। আর 1 টিস্পুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু এই সবজির মধ্যে কোনো রকমেরই কোনো জল ইউজ করব না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজিটা যখন অনেকটা মজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো তৈরি গরম গরম রুটি দিয়ে খাওয়ার জন্য ডিমের একদম নতুন দুর্দান্ত একটা রেসিপি। তো দেখলেই বুঝতে পারছেন কত কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর কত তাড়াতাড়ি এই সবজিটা তৈরি করা যায়। আশা করছি আপনারাও বাড়িতে একবার এই সবজিটা ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই সবজির রেসিপিটা।